সেই রাতটা ছিল অমাবস্যার। সারাদিনের ঝড়বৃষ্টির পর পুরো গ্রাম অন্ধকারে ডুবেছিল। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল এক পুরনো পরিত্যক্ত বাড়ি। সবাই তাকে ডাকত বন্ধ দরজার বাড়ি। গ্রামের লোকেরা বলতো বাড়ির দোতলার শেষ ঘরের দরজাটা নাকি কখনো খোলা যায় না। যেই খুলতে গেছে সে আগের মতো ফিরে আসেনি। একদিন সাহসী যুবক রকি সিদ্ধান্ত নিল এই রহস্যের শেষ সে দেখেই ছাড়বে। রাত ঠিক 12টায় টর্চ হাতে সে বাড়ির ভেতরে ঢুকল। চারদিকে ধুলো, মাকড়সার জাল আর ভাঙা আসবাব। হঠাৎ করেই ওপরতলা থেকে ভেসে এল ঠক ঠক ঠক। রকি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। দোতলায় পৌঁছে দেখল করিডোরের শেষ মাথায় একটি কালো কাঠের দরজা। দরজার ওপরে লাল রঙে লেখা, খুলবে না। রকি সতর্কতা উপেক্ষা করে দরজার হাতলে হাত রাখল। হাতলটা ছিল বরফের মতো ঠান্ডা। দরজা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এল এক তীব্র ঠান্ডা বাতাস। ঘরটা ফাঁকা, শুধু মাঝখানে একটি পুরনো কাঠের চেয়ার। ঠিক তখনই ধাম, দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রকি প্রাণপণে দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু দরজা নড়ল না। তারপর ঘরের এক কোণ থেকে ভেসে এল ফিসফিসে গলা, অনেকদিন পর কেউ এলে। রকি টর্চ ঘুরিয়ে দেখল দেয়ালের গায়ে দাঁড়িয়ে আছে এক কালো ছায়া। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। হঠাৎ ছায়াটা ধীরে ধীরে রকির দিকে এগোতে শুরু করল। রকি চিৎকার করে দরজায় ধাক্কা দিতে লাগল। এক মুহূর্তে দরজাটা খুলে গেল। সে দৌড়ে নিচে নেমে বাড়ির বাইরে বেরিয়ে এলো। ভোর হলে গ্রামের মানুষ তাকে অচেতন অবস্থায় বাড়ির সামনে পড়ে থাকতে দেখল। জ্ঞান ফিরলে রকি শুধু একটি কথাই বলেছিল, দরজাটা আজও বন্ধ হয়নি, কারণ ওটা এখন আমার জন্য অপেক্ষা করছে। সেই রাতের পর থেকে গ্রামের মানুষ মাঝরাতে ওই বাড়ির দোতলার বন্ধ দরজার ওপাশ থেকে কারো ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পায়। ঠক ঠক ঠক। কিন্তু আজ পর্যন্ত আর কেউ সেই দরজা খোলার সাহস করেনি। শেষ নাকি এটাই শুরু?